লাস্ট ফিনিশিং তোমরা প্রমাণ করে দিলে তোমরা ভালো মানুষের বাচ্চা। কেসা স্যার রাম কথা করছো কে? এবার আর তোমাদের তেলানো লাগেনি, একবারেই আমার কাছে আইছো। এ কি দেশাল কদু না কেডে? বাহ ভালো ডাকছে। না ভাইস্তে, দেশাল কদু আমারে টালে একটাও পাবা না। আমারে জাতের নাম দিয়েছি সাদ্দামের বউ বাড়ি ছাড়া। সাদ্দামের বউ বাড়ি ছাড়া? তা তোমার কি? তুমি এই কদুর জাতের সাথে নাম তাল কি তালমাল লাগাইলে তুমি কদিনই? আরে ভাইস্তে শোনে, সাদ্দাম আইলো এই মাঠে তামুক খাতি। কি রে কাছে ও কি ঝুলতেছে? পেপো নাকি? এই এ তোর পেপো মনে হচ্ছে। কিডা খালেক ভাই না? আর ভাই কইয়ে না। এই তুই শুনলি কবে আর আমি কলাম কবে? হ্যাঁ, আর আমি খালেক কোন কায়দায় হলাম? ওই আপাতত ম্যানেজ করে নাও। ওই মুসলমান তো সব ভাই ভাই, আর ওই চকির সামনে সব ঝাপসা। এ নির্ঘাত ছুটকি খেয়ে এসে। এ তো আমার ভুর মধ্যে থাকলি আমার কদুতি পোকা লাগবে রে। তুই আমার ঘুরতে বেরো বেরো। ওরাম করিয়া না, ওই একটা পিপো দেও। এ পেপো না কদু। এই কদু নিতে হলি 50 টাকা করে দিতে হবে, না দিলে আনতে বেরো। পেপেও হেলো একটা দেও মার, আমি ওই টাকা পরে দিবানে। আবার পেপো? এ পেপো হোক, কুমড়ো হোক আর পিয়ারা হোক, তুই আগে টাকা দিবি তারপরে এটা নিবি। ওই আমার বাড়ি তোর কারি নেই বুঝেছো, আর যে টাকা ছিল ও দিয়ে আমি ওই এলাকে তামুক কিনে খাইছি। এখন ওই একটা কুমড়ো দাও, বাড়ি নিয়ে যাই বোর কোবানে ঘুইটে দিতি। আবার কুমড়ো? এই তোর কুমড়ো নাই আমি দিলাম, তা ঝাল পেঁয়াজ নুন কোনে পাবি? বাজার না করলি আগে বাজার করে আয়, তারপরে কুমড়োটা নিশে নে। ওই যাওয়ার সময় ওই ঝাল পেঁয়াজ পকেটে করে নিয়ে যাবানে। তুমি একটা দাও, নাহলে কিন্তু আমার না খেয়ে থাকা লাগবে না। তুমি একখান দাও। এই ভুইতে আমি বাকি বেছে ও যাত্রা করতে পারবো না নে। একটু পরে ব্যাপারীরা এসে কাইটে নিয়ে হাটে উঠবে না, তুই হাটেতে বাকি নিশে নে। ওরে বাপু রে, আমার তো হাটে যাওয়ার কোনো লাইনই নেই, পকেটেও টাকা নেই। আমার বাড়ি মনে হয় হাফ কেজি না 1 পোয়া খানিক চাল আছে। তুমি ওইখান দিলি, আমি বাড়ি যে ঘুইটে খাবো, আর ওই কালকে কাজে যাবো, ওই টাকা দিয়ে তোমার বাজার করবো, আর তোমার এলি কুমড়োর টাকা দেবো। এই তুই আমার খেতে বের হবি না তোর ঠ্যাং ধরে ধানের মধ্যে চাইলে ফেলাবো। কি তুমি সামান্য এই 20 টাকার কদুর জন্য তুমি আমার এই ভুইতে তাড়িয়ে খেদিয়ে দিচ্ছ? হ্যাঁ, আমি এই কুমড়ো না খাইয়ে আমি ওই বালিশি মাথা দিয়া সাদ্দাম না। ওরে বাবা বাবা বাবা, পেটে নেই ভাত, নাঙের উৎপাত। আরে কদু 20 টাকা নাকি? তোর পকেটে তো 20 টাকাও নেই, আর আমি একটা কদু বেশি তাও 60-এর উপরে। তুমি এই পেপোর জন্য তুমি আমাকে অপমান করলে। দাঁড়াও আমি আসতেছি, এই পেপো না কিনে আমি সাদ্দাম যাবো না। তোর বাড়ি অমিন না, এ টালের তল দিয়ে কমিন যাচ্ছি, বেকে আয় তোর তো বাড়ি অমিন। সামান 1.5 কেজি খানিক মতো চাল পাইছি। এখন ওই পুরো মাইনে আমার অপমান করিয়েছে। আমি ওর ওই গাছের পেপো কেনবই, এই 1 কেজি চাল বেশি কেনবো। এই খুব ঢোকের চাল আছে কেজি 50, খুব ঢোকের চাল আছে কেজি 50, কেজি 50। এই কুরমাইনে তোর কদুর কপাল হাসড়িয়ে। কি রে তুই আমার ইট মারলি? তোর সাহস তো বেশি না, তুই পারলে কি করি? সাহসের কপাল হাসড়িয়ে। ওই যে তোমার টাকা দিছি কদু দাও, আর কদু দিদি দেরি করলি তোমার কান চলার ফাটিয়ে ঘুরিয়ে ফেলে দিবা না। তা দে, নগদ টাকা নিয়ে আইসিস, এতে আমি খুশি হয়েছি। নে কদু কয়টা খুশি তুই নে। সাদের লাউ আমারে বানাইলো ওই রাখি, এই লাজ জন্যই কত যুদ্ধ করলাম। ওই কুরমাইনে আমার দিল না, চাল বেশি আমি এই লাউ কিনলাম। এখন বাড়ি যে বড় কব যে ঘুটে দিতি, ভাত তো নেই, খালি লাউ গুটাই খাবো। শিলানের আমি ওই ছিল
কদুটা একটু ঢক করে আনতি। হ্যাঁ কদু ঘুটেছে না তেঁতুল ঘুটেছে তো ওই জানে সুকোর জ্বালায় গালে দেওয়া মতো নেই। আমি চাইল বেসে কদুকে নিয়ে নিয়েছি, তাও আমার ভালো মতো খালি দিল না। কে ছিলা না বার কই আমি তামুক খাই, তোর বাপের টাকায় খাই নাই? হ্যাঁ আমার টাকাতে আমি তামুক খাই, তুই কর কিনা? হ্যাঁ বিয়ে দরকার আমি আর একটা করবো, তাও তোর আমি এই ঘরে আমি কোনোদিন আর আনবো না। যা দূরা দূরা বাপের বাড়ি যা। বাড়ির মেয়ে লোকটা খেয়ে বাঁচিয়েছি, কেউ বিয়ে করার জন্য কান্দে, আবার কেউ বিয়ে করার পরে কান্দে। হ্যাঁ খিদের জ্বালায় আমি হাতে করে পেট নিয়ে বেড়াচ্ছি, আর ও আমার কি খাচ্ছে নিয়ে গেলাম কারণ কদু কদু ঘুটে মরেছে, তেঁতুল দিয়ে ঘুটেছে, খাওয়াই যাচ্ছে না। আমার এখন কি কবু আর শালা সিলানের খেয়ে আমি বাঁচিয়েছি, আমার জীবন জীবন দেখাবার বেঁচেছে। এ কি বকতে বকতে আইছিস, কি হলো? কি বকবে না, খানিক আগেই তো তুই কদু নিয়ে গেলি, আমি মাঠের তে উঠতে পারলাম না, আবারও মাঠ বড় আলি, তা আবার কি ওই সাগাল দিয়েছে নাকি? তুমি কুরবানের লোক ভালো না, তোমার 100 বিরা কলাম তুমি কদু আমার একখান বাকি দাও, তুমি দিলে না। সেই বাড়ি চাইল ছিল কেজি খানিক, সেই চাইল বেশি আমি কদু কিনলাম। যদি আমার ওই চাইলটা থাকতো তাহলে কদু দিয়ে ঘুটে আমি তো ভাত দিয়ে খাইতে পারতাম। আমি ওই সুদর খাতি যাইয়ে আমার বউ কি রাইন দিয়ে দিয়েছে, চুকর জ্বালায় গালে দিয়ে যাচ্ছে না, এখন আমার খিদে জ্বালায় দান জীবন সব একদম বরবাদ হয়ে যাচ্ছে। তোর বাকি দিতাম, তোর বলে বাকি দিলি, তুই বলে অদৃশ্য হয়ে যাস, সেই জন্য আর দিইনি। তা নেটা গ্যাঞ্জাম আর করার দরকার নেই, বাড়ি যে ঘুমা। ও নেটা গ্যাঞ্জামের আর বাকি আছে কি? ঢেকির মুখে বাড়ি বাড়িতেই খেদাই দিছি। ও আবার আমার ভাত খাই, ও আবার আমার কাজ খাই যে আমি তামুক মামুক খেয়ে বেড়াই। হ্যাঁ ওর বাপের টাকায় খাই তামুক আমি, হ্যাঁ আমার টাকাতে আমি তামুক খাই, ওই তামুক রেজাউলের সাথে ও কি আমার মিলতি যায়? হ্যাঁ আই রে কদু ওই পুঙা বেকাটা দিলাম বলে মনে হয় টক হয়েছে। এদিকে আবার এই কদুর জন্য বউ ছাড়াছাড়ি। এখন তো আমার এই কদুর জাতের নাম দিতে হবে সাদ্দামের বউ বাড়ি ছাড়া। এমনই তুই এই সব বিষয় নিয়ে টেনশন করিস নে, কদু তোর আমি আরেকটাও দিবানে, এখন তুই বাড়ি যে ঘুমা। চাচা তারপরে আর কি, সামান্য এক কদু নিয়ে নেটা করিয়েছে, এদিকে আবার তামুক খাওয়া সেটা জানাজানি হয়ে গেছে, এদিকে ওর বউ চলে গেছে, আর জানাজানির কারণে ওরা আবার মেয়ে দেবে না, মেয়েও আর আসতে চাচ্ছে না। যত যাই কল চাচা, যত নেটার মূলে কিন্তু তুমি আর তোমার এই কদু। এ ছুকরা, এই তুই খানিক সময় সময় কিন্তু দেরি বকতেছিস, আমি কিন্তু লোক ভালো না, আমি মাঠে ঘুমাই। এই হাত দাম লোক ভালো না, ওই জন্য ওর বউ চলে গেছে, ওদিকে আমার তুই কি কোলে টানলি? হ্যাঁ তোমার টানবে না কার টানবে? ধরো ওই দিন সাদ্দাম তো মাঠে এসে, এখন তোমার যদি কদুর টাল না থাকতো আর তুমি যদি না থাকতে, তাহলে সাদ্দাম কদুটা কেনে না, আর এই কদু কেনার জন্য চাইলটাও বেচা লাগে না। আবার তুমি যে আলটা এই দাম ধরার সময় নির্ঘাত চাইটা ফেলতে কথা হয়েছো, ওর মনে আরো খারাপ লেগে গেছে। এবারটা কি এই কদু খাওয়ার আক্ষেপে ও কিন্তু বোধ ধরে বেরিয়েছে, তাহলে কি দোষ কি? তোমার কদুরা তোমার না কার আছে হিসেবে? আমার কদু আমি বুঝবা নে, সাদ্দামের বউ সাদ্দাম বুঝবে নে, তুই এই কদু নিবি নাকি তাই ক? না, আমাকে তো পেটে ভাত জোটে না, ঘুরে বেড়াই এদিক ওদিক আর ব্লক করে বেড়াই, ওই জন্যই তোমার ভুইতে আমরা ভিডিও করতে আইছি। তুইও তো বিরাট আলটা, তুইও তো আলটা কথা করতে পারিস। এই আমার এই কদু 50 টাকা করে নিবি? তুমি আবার 1 লাফে 50 টাকা উঠে গেলে। এ কদুর কি এমন আছে 50 টাকা করে দাম দিতে হবে? আবার সে কদু খেয়ে বলে লোকের বউ থাকতেন না। এই কদুর দাম 50 টাকা করে, সাদ্দাম বিয়ে করেছে 2000 সালের আগে, আর এখন তার বউ আসতে চাচ্ছে না। বউ যদি ছাড়তে হয় তাহলে 50,000 টাকা কাবিন নামার টাকা দিতে হবে। এই অনুপাতে কয় টাকা হয়? 50 টাকা তোরা দিতে পারবি রে? এদিকে আবার জায়গার বউ নিয়ে ঝামেলা, বউ ছাড়বে কিন্তু পাইরিয়ে দিচ্ছে না, এই কদুরা একটা নিয়ে গেলেই হয়। তাহলে এ কোনো যুক্তির কথার মধ্যে পড়ে? তাহলে সাদ্দামের বিয়ের কাবিন যদি 2 লাখ টাকা থাকতো, তাহলে কি আমরা কত 200 টাকা করে কিনবো? আর আমরা কি মাইকিং করে কুয়ে নেবো নাকি যে গিটা আপনার বউ ছাড়তে যাচ্ছে না, সে আমাকে কদু কেনেন? বাপু, তোমার ওই জাত পাতের কথা ও তোমার কাছে রাখো, তোমার এই কদুর ঢক ভালো এ আমরা স্বীকার করতেছি। ওই 50 টাকা মাখানা একবারে গড়ে তুমি 35 টাকা করে নাও, আমরা বেশি 40 দিবা। কেন 45 টাকা করে কেন 50 টাকা করে বেচো? তোমাদেরও থাক আমারও থাক। 45 করে নাই তোমার দিলাম, তা আমাকে তো 50 করে নেওয়া লাগবে। ওই তোমার নাই থাকতেছে, আমাকে তো আর কিছু থাকতেন না। যা ভাইস্তে, তুকার কথাও থাক আমার কথাও থাক, একদম তুই 40 করে দিছে নে। আর ওই চল ওই অন্য দুটো জাত আছে, ভিআইপি জাত, সেই জাত দুটো দেখাবা না, চলে। আবার এই কচ্ছপের মতো টুইটাই করে ওই মাথায় যাওয়া, আবার যায় যে কোন আসলে গল্প শোনা লাগবে না। আরে ভাইস্তে তাড়াতাড়ি আয়, তুকার কি আবার সেই
মিরকে বেরে আম ছাগাল দিল না খেয়াল কিন্তু কুকুর ছেলে হেঁটে যেতে পারবে না। গাল দিয়েছে তার বাস একটু লম্বাও করতে পারিনি, টুইসও করতে পারিনি।